আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, তোমরা যদি বলো আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, রব তোমার প্রতি ঈমান এনেছি রে আল্লাহ, এই কথা যদি আল্লাহকে বলো আল্লাহ তোমাকে ছেড়ে দিবে না। আল্লাহ বলেন, রে গোলাম তোমার পরীক্ষা নিব বান্দা কত পার্সেন্ট তুমি ঈমান এনেছ। আল্লাহ বলেন, বান্দা তোরে শুধু পরীক্ষা করব বিষয়টা এমন না। আমি আল্লাহ ওই আদম থেকে শুরু করে নিয়ে পৃথিবীর শেষ অবধি পর্যন্ত যত নবী রাসূলকে পাঠিয়েছি, ওরে বান্দা শুনে নাও, প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ পরীক্ষার সম্মুখীন করে দিয়েছিলাম। নবীদের যদি পরীক্ষা নেয়, আপনি আমার পরীক্ষার তো কথাই ওই ধারে কাছেই যাওয়া লাগবে না, আরও আগে তো পরীক্ষা শুরু হয়ে যাবে। আপনি আমি মনে করতে পারি না আল্লাহ আমার সম্মানের চেয়ার দিছে বিদায় আল্লাহ আমারে ভালোবাসে, এটা বলার অধিকার আমাদের নেই। আল্লাহ তো সম্মানের চেয়ার দিয়েও পরীক্ষা নিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো অনাহারে রেখেও আল্লাহ পরীক্ষা নিতে পারে। আল্লাহ তো আপনাকে অসুস্থতা দিয়েও পরীক্ষা নিতে পারে, যে দেখি তো বান্দা আমার শুকরিয়া আদায় করে কিনা। এই জন্য কষ্ট থাকলেও রবের প্রতি অসন্তুষ্ট হওয়া যাবে না, সুখে থাকলেও বলা যাবে না রব আমারে ভালোবাসে। এটা আল্লাহর পরীক্ষা হতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন বান্দারে, যখন আমি আল্লাহ দেখব তুমি যখন পরিপূর্ণ ঈমান আনো, আমি আল্লাহ তোমারে জানাই দিলাম রে গোলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, রে গোলাম যখন দেখব তুমি আমি রবের প্রতি ঈমান এনেছো, বিগত যত গুনাহ করছো, আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাত। বান্দারে যখন আমি রবের দিকে তোমরা ফিরে আসবা, আমি রবের সামনে যখন মাথাটারে নত বানায় দিবা আর চোখের পানি ছেড়ে বলবা, আল্লাহ আমি বড় অন্যায় করলাম, আমি বড় তোমার সাথে নাফরমানি করছি, আল্লাহ তোমার কুদরতি কদমের মধ্যে সিজদা লাগায় দিলাম রে আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, এখানে আলেম সমাজ থাকলে বলতে পারবেন, জুলুমাত শব্দের অর্থ হলো অন্ধকার। কোন বান্দা যখন গুনাহ করতে করতে অন্ধকারের মধ্যে চলে যায়, আর ওই বান্দা যখন রবের কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন ওই বান্দাকে জুলুমাত থেকে উঠায় আমি আল্লাহ মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ ওই বান্দাকে পরিপূর্ণ আলোর দিশারি বানায় দিব। আল্লাহ বলেন বান্দারে আলোর দিশারি বানায় দিব। শুধু তাই নয়, আল্লাহ আরো পরে এক আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, যখন আমি রবের নিকট ফিরে আসবি, আমি রবের কাছে যখন ক্ষমা চাইলি, আমি আল্লাহ তোরে জানায় দিলাম রে বান্দা, ওই আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা রয়েছে, সব ফাঁকা জায়গাটুকু আমি আল্লাহ তোর জন্য রহমত আর বরকত দ্বারা ভরপুর করে দিব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার ভাইরা, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, শুধু রহমত আর বরকত দ্বারাই যে ভরপুর করে দিব বিষয়টা এখানেই শেষ নয়।
আল্লাহ তাআলা বলছেন, রে উম্মত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এর নবীর উম্মতির দল যখন রবের নিকট ফিরে আসবি, আল্লাহ বলেন রবের কাছে যখন তওবা করবি, আল্লাহ বলেন বান্দা তওবা করার পরে যখন আমলে সালিহ করবা, আমলে সালিহ করার সঙ্গে সঙ্গে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দিয়ে, ইউবাদদিলুল্লাহ, তোর সব গুনাহকে আমি আল্লাহ পরিবর্তন করে দিব। আমরা যদি বলি আল্লাহ গুনাহগুলো আবার কেমনে কি দ্বারা পরিবর্তন করে দিব, আল্লাহ বলেন রে উম্মত, ওরে আমার গোলাম, আমার যত তোর গুনাহ ছিল, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন রে গোলাম, সব গুনাহগুলো আমি আল্লাহ নেক আমল দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহ কত মেহেরবান, কথা বুঝতেছেন? থাকবেন তো? আল্লাহ কত মেহেরবান। আল্লাহ বলছেন শুধু গুনাহ তো মাফ করলাম না, ওই গুনাহকে আবার নেক আমল দ্বারা পরিবর্তন করে দিই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে রবের নিকট পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলেন প্রতিটা নবীকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। আমার আল্লাহ তাআলা ওই হাসরের ময়দান যেদিন কায়েম করে দিবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ সেদিন ডাক দিবে। এক শ্রেণীর মানুষকে বলবে, রে বান্দা তুমি কেন আমার ইবাদত করতে পারো নাই? ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়াতে এত ব্যস্ততা ছিলাম, এত ব্যস্ততা থাকার কারণে রে আল্লাহ তোমার গোলামি করার সময় পাই নাই। মনে করেন একটা ওয়ার্ডের চেয়ারম্যান মেম্বার, একটা এমপি এত ব্যস্ত, ও রবের ইবাদতের কথাই ভুলে গেছে। আল্লাহর কাছে যখন এই বাহানা তৈরি করে দিবে, আমার আল্লাহ তাআলা তখন ডাক দেয়া বলবে, রে আমার নবী সুলাইমান, কই গেলি রে আমার সুলাইমান, আয় আয়। এরে সুলাইমান, এরে বান্দা তুমি জানো আমার সুলাইমানকে কত বড় দায়িত্ব দিয়েছিলাম। আমার সুলাইমানকে আমি আল্লাহ একটা দেশের দায়িত্ব দেই নাই, আমার সুলাইমানকে আমি আল্লাহ একটা ওয়ার্ডের দায়িত্ব দেই নাই, আমার সুলাইমানকে আমি আল্লাহ পুরা পৃথিবীর বাদশা বানাইলাম। শুধু পৃথিবীর মানুষের বাদশা বানাইলাম বিষয়টা কিন্তু তেমন না। আল্লাহ বলেন, রে বান্দা ওই সুলাইমানকে আমি আল্লাহ নদীর মাছের পর্যন্ত বাদশা বানায় দিলাম। আমার ওই সুলাইমানকে আমি আল্লাহ জিনের পর্যন্ত বাদশা বানাইলাম। শুধু জিনের বাদশা বানায় আমি আল্লাহ ক্ষান্ত নয়, আমি আল্লাহ ওই সুলাইমানকে গাছের পাক পাখালির পর্যন্ত বাদশা বানায় দিলাম, এমনকি রাস্তার পিপিলিকা পর্যন্ত বাদশা বানায় দিলাম। এরে বান্দা বল বল, তোর চাইতে কি সুলাইমানের ব্যস্ততা কম ছিল নাকি? বান্দা তখন ডাক দেয়া বলবি, আল্লাহ ওরে আমার দয়ার মালিক, সুলাইমান নবীকে যেভাবে উপস্থাপনা করলা এখানে তো আমি কিছুই না। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, দূর হয়ে যা, এরে বান্দা তোর জন্য আমার জান্নাতটা বরাদ্দ করা হয় নাই, আমার জান্নাতের মধ্যে তাড়াতাড়ি তুই চলে যা। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সুলাইমান নবীর কথা বলছিলাম, মনে পড়ে গেল আমার সুলাইমান নবীকে আল্লাহ এত কষ্ট দিয়ে পরীক্ষা নিয়েছিলেন, এত পরীক্ষা নিয়েছিলেন, তারপরও আমার নবী সুলাইমান আমার আল্লাহকে ভোলে নাই। আমার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করে নাই। সুলাইমান নবী একদিন রাজ দরবারে এসে ডাক দেয়া বলছে, ওরে আমার রাজ দরবারের মন্ত্রী মহোদয়, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল।
আমি সুলাইমান তো এখনো পর্যন্ত বিবাহ করি নাই, তোমরা আমার জন্য একটা মেয়ে দেখো, আমি সুলাইমান বিবাহ করতে চাই। সুলাইমান নবী যখন বিবাহের কথা বললেন, সব মানুষগুলো অবাক দৃষ্টিতে তাকায় আছে। বলে কি, একজন মন্ত্রী ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী, ও দেশের বাদশাহ, বললেন তো সুলাইমান আপনি বিবাহ করবেন, তবে কেমন কোয়ালিটির মেয়ে আপনার জন্য এনে দিব? কেমন কোয়ালিটি চান? সুলাইমান নবী বললেন, কোয়ালিটি 1 নম্বরে থাকতে হবে মেয়ে পর্দাওয়ালি। কি ওয়ালি? পর্দাওয়ালি। 2 নম্বরে থাকতে হবে মেয়ের মা বাবা যেন নামাজিওয়ালা হয়, দিনদারওয়ালা হয়। 3 নম্বরে মেয়েকে সুন্দরী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সুন্দরী। সুলাইমান নবী কয় নম্বরে সুন্দরীর কথা বললেন? 3 নম্বরে। প্রথমে কি বললেন? পর্দাওয়ালা, ইমানওয়ালা হতে হবে। আজকে আমার সমাজের সন্তানদেরকে বিয়ের কথা নিয়ে গেলে যা হয় হোক গা, আগে সুন্দর আছে নাকি এটা দেখ। আমি একবার সিরাজগঞ্জ থেকে মাহফিল করে আসতেছি, মাঝখানে আমি চুল কাটার জন্য নামছি, তো এমনি করে টুপি খুলে একদিন কাপড় দিয়ে ঢাইকা রাখছে, বোঝার কায়দা নেই যেটা হুজুর মানুষ। সেলুনওয়ালা চুল কাটতেছে, আর একজন জিজ্ঞেস করতেছে যে ভাই তুই কি বিয়ে করস নাই? বলে হ্যাঁ করব, কথা চলতেছে, লাইন ঘাট হচ্ছে। বলে মেয়ে কি করে? বলে গার্মেন্টসে থাকে। বলে গার্মেন্টসের মেয়ে তো ভালো হয় না, নামাজ পড়ে না, পর্দা করে না। বলে পর্দা দেখিয়ে হবে মিয়া, রাস্তা দিয়ে নিয়ে গেলে যেন যুবক দেখে টাস্কিল করে তাকায় থাকে, কি গেল রে, এটা দেখলে আমার ভাল লাগে। দেখছেন যুবকের রুচি আজকে কোথায় গেছে, আর আজকে আমার মা বোনদের রুচি কোথায় গেল? আজকে আমার মা বোনদের কাপড় কাটতে কাটতে এত পরিমাণ কাটছে, ও যেখানে বেশি লাগার কথা ওখানে কম লাগায়, যেখানে কম লাগার কথা ওখানে বেশি লাগায়। আছে না নাই? বাজার থেকে একটা 3 পিস কিনে নিয়ে যায় দিবেন। যুবক তোমরা আসো তো, মা বোনদের ওয়াজ করে গেলে কালকে আবার মামলাও দিতে পারে আমার নামে। তোমরা আসো তো নাকি? একটা আওয়াজ দিয়ে বল, আসো তো। মা বোনরা দেখবেন যেখানে একটা 3 পিস নিয়ে যাবেন, ওরে কাটতে কাটতে অর্ধেক নাই, এমন টাইট ফিটিং করবে শরীরের সব কিছু বোঝা যায়। আর মেয়ে যখন রাস্তায় যায়, যুবক অবাক দৃষ্টিতে তাকায় থাকে, নিজেও গুনাহ করছে, আর একজনকে গুনাহ করার জন্য উৎসাহিত করছে। কথা বলেন ঠিক কিনা? আর পায়জামা যেটা আছে, হেটা এমন পায়জামা বানায়, আমার লুঙ্গির চেয়ে তো ঢোল্লা, হের নাম দিছে প্লাজো। কি জু? প্লাজো। আমার লুঙ্গির চেয়ে তো ঢোল্লা। এটাতে দেওয়ার কথা ছিল কম, কিন্তু দিছে বেশি। আমি অবাক হয়েছি। আমি 5 বছর আগে আমি শুনছি আমার মা বোনদের জন্য 4 পিস বের হয়েছে। কথা বলেন কয় পিস? 4 পিস। শুনছেন তো আপনারা? তো আমার খুব ভালো লেগেছিল, মা বোনদের জন্য 4 পিস বের হয়েছে, এটা খুব আনন্দের কথা। যাক, তারা সুন্দর করে পর্দা মেনটেন করে চলতে পারবে। কিন্তু 1 বছর পরে যাওয়ার পরে শুনলাম নাকি 1 পিস কমে গেছে, বাড়ি হয়েছে 3 পিস। কথা বলেন কয় পিস? 3 পিস বের হয়েছে। তারপরও তো ছিল 1 বছর যাওয়ার পরে আবার আসছে 2 পিস। তারও 1 বছর যাওয়ার পরে শুনলাম 1 পিস। কথা বলেন কয় পিস? আমার কেন জানি ভয় হয় কবে জানেন 0 পিসই বাজারে চলে আসে। আপনারা জানলে অবাক হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই জায়গায় পেটিকোট ছাড়া শাড়ি পরে, ব্লাউজ ছাড়া শাড়ি পরে রাস্তায় দাঁড়ায় তারা হুঙ্কার দিচ্ছে আমাদের পোশাকের স্বাধীনতা চাই। যারা এই পোশাকের স্বাধীনতার জন্য রাস্তায় নামে, আমার মনে হয় ওদের মা বাবার জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? তারা বলে আমাদের সমান অধিকার চায়। আরে বেকুব, আল্লাহ তোরে 1400 বছর আগে আমার নবী তোদের চেয়ে, পুরুষদের চেয়ে বেশি অধিকার দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কি মনে করো? আমার ভাইয়েরা রাগ করলেন? এই জন্য সুলাইমান নবী বললেন 3 নম্বরে সুন্দরী হতে হবে। আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগটা লাগায় দেন। পয়গম্বর সুলাইমান নবী যখন এইভাবে বলে দিলেন,
এই কথাগুলো রাজ্যের সব জায়গায় চলে যায়। মদিনার অলিতে গলিতে যাও শুরু করলো। কথা যাইতে যাইতে এমন এলাকায় চলে গেল যারা মাছ বিক্রি করে তাদেরকে জেলে বলা হয়। কথা যাইতে যাইতে এমন এলাকায় কথা গিয়ে পৌঁছে যায় যাদেরকে বেদে বলা হয় যারা স্বপ্নে খেলাধুলা করে। এর নবীর উম্মতির দল সবাই বরাবরই আরম্ভ করলো যার ভিতরে 3টা গুণ পাওয়া যাবে, যেই মেয়ের ভিতরে 3টা গুণ পাওয়া যাবে আর একটা গুণ আমার সুলাইমান নবী অ্যাড করে দিলেন। 4 নম্বরে বললেন ওই মেয়ের পরিবারের অবস্থাও ভালো হওয়া লাগবে। যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে রে গোলাম, আমার সুলাইমান নবী ওই মেয়েকে বিবাহ করে আনিবে, কোনো কথা চলবে না এখানে। আমার সুলাইমান নবীর কথা যাইতে যাইতে একজন জেলের কানে চলে গেল। জেলে রাতের বেলা মাছ বিক্রি করে সন্ধ্যাবেলায় যখন ঘরের মধ্যে হাজির, জেলের কানের মধ্যে আওয়াজ আসলো দেশের বাচ্চা সুলাইমান বিবাহ করতে চায়। যার ভিতরে 3টা গুণ 4টা গুণ পাওয়া যাবে রে, আমার সুলাইমান নবী ওই মেয়েকেই বিবাহ করে নিবে। আমার ভাইরা, ওরে নবীর উম্মতির দল, সুলাইমান নবীর এই কথা জেলের এখানে যাবার পর জেলে এবার চিন্তা করলেন আমার ঘরের মধ্যেও তো একজন মেয়ে আছে। সুলাইমান নবী যতগুলো শর্ত দিল সব শর্তের সাথে মিলে যায়, কিন্তু একটা শর্ত নাই, সেটা হলো আমি বাবা বড় গরিব মানুষ, আমি দিন এনে দিন খাই, আর এর জন্যই হয়তো আমার সুলাইমান নবী আমার আদরের মেয়েকে বিবাহ করবে না। সুলাইমান নবী এই কথা জেলের কানে যাবার পর জেলে বাড়ির মধ্যে এসে তার বিবিকে ডাক দেয়া, বলে বিবি, ওরে বিবি শুনছো, এ দেশের বাদশা সুলাইমান বিবাহ করতে চাই, যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে তারে বিবাহ করে নিবি। ওরে বিবি, আমার মনটা চায় আমার আদরের মেয়েকে যদি আমি সুলাইমানের হাতে উঠায় দিতে পারতাম, ওই হাসরের ময়দানে ওই সুলাইমান নবীর হাত ধরে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতাম। তার বিবি ডাক দেয়া বলো, স্বামী আমার, আমরা বড় গরিব, এত গরিব মানুষ হওয়ার পর সুলাইমান নবী তো বিবাহ করতে রাজি হবে না, বরং এই কথা বলার দরকার নাই। জেলের মনটা খারাপ, জেলে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তুমি তো আমারে গরিব বানায় দিছো রে আল্লাহ। পরের দিন মা তার মেয়েকে বিকালবেলা চুল আশ্রাইতেছে, আর মা তার মেয়েকে ডাক দেয়া বলে, আম্মা জান ঘটনা শুনছনি? বলে, মা শুনি নাই। বলে, আম্মা জান, এ দেশের বাদশা সুলাইমান বিবাহ করতে চায়, যার ভিতরে 4টি গুণ পাওয়া যাবে গ, সুলাইমান নবী তাকে বিবাহ করে নেবে। এবারে মেয়েটা ডাক দেয়া বলে, আম্মু আমার মনটা চাই আমি যদি সুলাইমান নবীর বিবি হতে পারতাম, আমি তার টাকা চাই না, ধন দৌলত চাই না, আমি চাই আমার স্বামী যদি একজন নবী হয়ে যায়, ওই কঠিন মুসিবতের দিন আমার স্বামী সুলাইমানের হাতে হাত রেখে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যেতাম। এজন্য আমার মনটা চায় যদি আমি একটা বার তার বিবি হতে পারতাম। এর নবীর উম্মতির দল, একটু গভীর মনোযোগটা লাগায় দাও। ওই মেয়েটা যখন এই কথা বলে দেয়, তার মা তার মেয়ের গালের মধ্যে চর লাগায় দেয়া বলে, আম্মা জান খবরদার এই কথা বলো না, হঠাৎ করে যদি সুলাইমানের গোয়েন্দা বিভাগের কেউ জেনে যায় আমাদেরকে দুনিয়ায় কিন্তু আর বেঁচে রাখবে না। তার কারণ তোমার বাবাই বড় গরিব, তোমার বাবার টাকা নাই, পয়সা নাই, তোমার বাবা দিন আনতে দিন খাওয়ায়, আর আমাদের টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই। এই কথা বলার পর মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে ঘরের মধ্যে কান্না করে,
আর মেয়ে ডাক দেয়া বলে, আল্লাহ তুমি তো আমারে গরিব বানাইছ, আর সুলাইমান নবীকে এত ধনী বানায় দিছ রে আল্লাহ। তুমি তো চাইলে পারবা ওই সুলাইমানকে একজন গরিব বানায়া, আর আমি একজন জেলের মেয়েকে ধনী বানায়া তার ঘরের বিবি বানায় দিতেও তো তুমি পারো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? আমার ভাইয়েরা, জেলের মেয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আর সুলাইমান নবীর দরবারে একদিন চিঠি লেখা পাঠায়া দিলেন। সুলাইমান নবীর কাছে চিঠি যাবার পর তার মন্ত্রী মহোদয় ডাক দেয়া বলে, গো আল্লাহর নবী, কেমন হলো আপনি বিবাহ করতে চাইলেন, এত প্রস্তাব আসে। জেলের মেয়ে প্রস্তাব দেয়, বেদের মেয়ে প্রস্তাব দেয়, গরিবের ফকিরের মেয়ে প্রস্তাব দেয়, এত প্রস্তাব আসছে, একটা বারও যদি বিবাহ করেন নাই তাহলে তো আর প্রস্তাব আসে না। আমার ভাইয়েরা, সুলাইমান নবী চিঠি খুলে দেখে একজন জেলের মেয়ে তাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠায়া দিছে। যখন দেখলেন জেলের মেয়ে, সঙ্গে সঙ্গে চিঠিটা টুকরো টুকরো করে জমিনের মধ্যে ফেলে দেয়, আর বলে, জেলের মেয়ের এত বড় সাহস, একজন বাদশাকে একজন জেলের মেয়ে বিবাহের প্রস্তাব দেয়া দেয়। যখন সুলাইমান নবীর মনের মধ্যে অহংকার এসে গেল, আল্লাহর পরীক্ষা ওই সময় সুলাইমান নবীর উপর শুরু হয়ে গেল। প্রতিটা নবীকে আমার আল্লাহ তাআলা একটা মুআজিজা দান করেছিলেন। হযরতে মূসা নবীকে আল্লাহ তাআলা একটা মুআজিজা দান করেছিলেন, তার হাতটা যদি এমনি করে বগলের নিচে দিয়ে কিছুক্ষণ পরে বের করে 12 ভোল্টের ব্যাটারির চেয়ে তো বেশি আলো হইতো। সুবহানাল্লাহ পড়েন। তার হাতে একটা লাঠি ছিল, জমিনে ছেড়ে দিলে সাপ হয়ে যায়, হাতে নিলে লাঠি হয়ে যায়। আমার নবীকে মুআজিজা দিয়েছিলেন। আল্লাহ বলছিলেন, আপনি 63 বছর পুরাটাই আপনার জন্য মুআজিজা। আল্লাহু আকবার। আর সুলাইমান নবীকে একটা মুআজিজা দান করেছিলেন, সেই মুআজিজা হচ্ছে হাতের একটা আংটি। কথা বলেন কি? হাতের একটা আংটি দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, সুলাইমান তুমি হাতের আংটি যতক্ষণ পর্যন্ত হাতে থাকবে দুনিয়ার সব তোমার গোলামি করবে। খবরদারে হাতের আংটি নিয়ে তুমি কখনো ওয়াশরুমে যেও না, পবিত্র হওয়ার পরে আবার হাতের আংটি তুমি পরবা। সুলাইমান নবীর হাতের আংটি ছিল তার মুআজিজা। সুলাইমান নবীর উপর পরীক্ষা আরম্ভ হয়ে গেল। সুলাইমান নবী যে একদিন ওয়াশরুমের মধ্যে যাবেন, তার একজন দেহরক্ষী ছিলেন, একজন তার খাদেম ছিলেন, যিনি সুলাইমান নবীর সামনে সব সময় থাকতেন। হযরতে সুলাইমান নবী তাকে ওয়াশরুমের সামনে দাঁড় করায় দিয়ে বললেন, ও আমার গোলাম, ও খাদেম, তুমি আমার আংটিটা তোমার কাছে রেখে দাও, আমি ওয়াশরুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার আংটিটা ফেরত দিয়ে দেও। সুলাইমান নবী ওয়াশরুমে চলে গেলেন। আর আমাদের সবার শত্রু আজাজিল ইবলিস আছে না নাই? ইবলিস এখন চিন্তা করতেছে, ইবলিস সুলাইমান নবীর রূপ ধারণ করে ফেলেছে, হুবহু সুলাইমান নবী। এসে দারোয়ানকে বলছে, আংটি দাও। কোন তার দেহরক্ষী তাকায় দেখে, কিরে তো সুলাইমানের মতোই দেখা যায়, টুপিও জামাও চেহারা হুবহু। ওরে আংটি দিয়ে দিছে। আংটি হাতে পাবার সঙ্গে সঙ্গে শয়তান ঘোষণা দেয়া দিল, এই তোমার মধ্যে একজন আছে, নকল সুলাইমান বের হইছে, আমার মতোই দেখতে, এরে যেখানে পাবা সেখানে শেষ করে দিবা, এ আমার বদনাম করার জন্য এসেছে। বলেন তো সে নকল নাই, যে নিজে কইছে এই তো নকল। কথা বলেন ঠিক কি না? ঠিক আছে, 44 জারি হয়ে গেল। এই নকল সুলাইমানকে পাওয়ার সঙ্গে সঙ্গে তার উপরে অ্যাটাক করা হবে। সুলাইমান নবী ওয়াশরুম থেকে বের হলেন, ওই লোককে ডাক দেয়া বললেন, আমার আংটিটা ফেরত দিয়ে দাও। ওই লোকটা ডাক দেয়া বলে, কিসের আংটি? দিলামই তো। ওই লোক বলে, ও বুঝছি, আমারে বাদশা কইছে একজন নকল সুলাইমান আছে, হেডাই তাহলে তুমি নকল সুলাইমান। এই নকল সুলাইমানে পাইছি, তাড়াতাড়ি তারে ধরো।
ধরে এই যে সব পিটানি দিল, নবী সুলাইমানকে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে দিল। সুলাইমান নবী নদীর কিনারায় পড়ে গেলেন। সুলাইমান নবী রক্তাক্ত শরীরে বেহুশ হয়ে আছেন। আর ওই সুলাইমান নবী যখন নদীর কিরে পড়ে আসেন, আর ওই জেলে সারাদিন মাছ ধরে রাতের বেলা সন্ধ্যাবেলায় নদীর কিনারা দিয়ে আসতেছেন। আল্লাহু আকবার। ঘটনা কোন দিকে ঘটতেছে দেখেন। জেলে আসতে দেখে একজন যুবক মানুষ, সুন্দর মানুষ দেখা যায়, নদীর কিনারায় পড়ে আছে। যুবক মানুষের কাছে আগায় গেলেন, তার মাথায় গামছা লাগায় দিয়ে রক্তগুলো পরিষ্কার করে মাথায় পানি দিয়া দিলেন। সুলাইমান নবীকে ডাক দেয়া বলে, ও যুবক, কি তোমার পরিচয়? এখানে কেন পড়ে আছো? সুলাইমান নবী চিন্তা করলেন, আমার দরবারের মধ্যে পরিচয় দিছি, যে পিটানি না আমারে দিছে, এখন যদি জেলের যদি পরিচয় দিই, না জানি সেও আমার আবার অ্যাটাক করে, এই জন্য আর পরিচয়টা দেয় নাই। বলে হেও যদি মারতে শুরু করে, বলে বাবা আমি খুবই ক্লান্ত, যদি আমারে আপনার বাড়িতে 3টা দিন থাকার সুযোগ করে দিতেন, আমি একটু সুস্থ হলে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। জেলের মনের মধ্যে আমার আল্লাহ মায়া লাগায় দিলেন। জেলে এবার চলে গেলেন। আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, হয়তো তাদের সংখ্যা অনেক বেড়ে গেছে। মা বোনেরা দেখতে পাচ্ছেন আমাকে, মেহেরবানি করে সামনের দিকে একটু আগায় আসেন, জায়গা শর্ট পড়ে গেছে। মা বোনে একটু চেপে চেপে বসেন, অন্যকে বসার সুযোগ করে দেন। যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে বসেন। আমার ভাইয়েরা, জেলের মনের মধ্যে মায়া লেগে গেল। জেলে বলল, ঠিক আছে, 3টা দিনেরই তো ব্যাপার, নিয়ে যাই। আমার ভাইয়েরা, জেলে এবার তার বাড়িতে নিয়ে গেলেন। 3 দিন যখন হয়ে গেল, সুস্থ হয়ে গেল, জেলের বাড়িতে থাকার পরে সুলাইমান নবী ডাক দেয়া বলে, বাবা তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম 3 দিন পরে আমি বিদায় নিয়ে চলে যাব। আজকে তো 3 দিন হয়ে যায়, আমারে বিদায় দাও। ওই জেলে ডাক দেয়া বলে, বাবা তুমি যেদিন আমার বাড়িতে পা রাখছো রে বাবা, আমি জানি না আমার জালের মধ্যে এত পরিমাণ মাছ ধরা শুরু করলো, আমি বাজারে বিক্রি করি, এত পরিমাণ বরকত শুরু হয়ে যায়। আমার তো একটা কাজের লোকের প্রয়োজন, তুমি যদি কিছু না মনে করো, তোমারও তো কোনো ঠিকানা নাই, নাম পরিচয় বলতে পারো না, আমার বাড়িতে কাজের লোক হিসাবে থাকতে পারো। 3 বছরের কন্ট্রাক্টে চুক্তি হয়ে গেল। সুলাইমান নবী বলেন, কই যাব, বরঞ্চ জেলের বাড়িতে থেকে যাই, 3 বছর পরে আবার এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। জেলের শর্তে রাজি হয়ে গেলেন। আমার ভাইয়েরা, 3 বছর যখন সুলাইমান নবীর হয়ে গেলেন, এবার সুলাইমান নবী বিদায় নিতে যায়। সুলাইমান নবী এবার যখন বিদায় নিবেন, ওই জেলে মনের মধ্যে চিন্তা করলেন, এই ছেলের মতো এত ভালো ছেলে তো এর আগেও দেখি নাই, এত দিনদারওয়ালা সৎ ছেলে আমি দেখি নাই। আমার ঘরে তো একজন মেয়ে আছে, তারে তো বিবাহ দিতে হয়, বরঞ্চ এই ছেলের সাথেই বিবাহ দেওয়া যায়। কিন্তু জেলে তো একা যদি বলতে চায় আমি ছেলের সাথে বিবাহ দিব, সম্ভব না তার, কারণ তার ঘরে তার ম্যাডাম আছে, তার ঘরে তার বিবি তো আছে, তার মতামত আর এক হলেই তো বিবাহ দেওয়া সম্ভব। বিবির কাছে গিয়ে বলতেছে, বিবি বলো তো, ওই যে আমাদের যে ছেলেটা আছে, এই ছেলেটা কেমন? বলে খুব ভালো। বলে তার চারিত্রিক দিক থেকে কেমন? বলে খুবই ভালো। তখন বলতেছেন, যেহেতু সবই ভালো, আমার মনটা চাচ্ছে, আমার ঘরে তো একটা মেয়ে আছে, তাকে দিয়ে একটু বিবাহ দিতে চাই। যে এই কথা বলছে, বলে না না না, এর মতো খারাপ মানুষ আর দুনিয়াতেই নাই, স্বার্থে লেগে গেছে। এতক্ষণ প্রশংসা করে ভাষা এলো, যেই করছে বিবাহ দিব, তখন কই না না, পরিচয় নাই, নাম নাই, ঠিকানা নাই, বাড়ি নাই, ঘর নাই, দেওয়া যাবে না, অসম্ভব। জেলে এখন চিন্তা করতেছে, হায় হায়, এরে তো সোজা পথে নেওয়া যাবে না, এরে তো সাইজ করা দরকার আছে না নাই? বিবিরে যে কোনো মূল্যে সাইজ করা লাগবে। বিবির কাছে হাজির হয়ে গেলেন। বিবির কাছ থেকে বিদায় নিয়ে বাজারে চলে গেলেন।
সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় বাজার থেকে বিবির জন্য লাল টুকটুকে একটা বেনারসি শাড়ি কিনলেন। সর্বোচ্চ মনে করেন নওগাঁ শহরের 1 কেজি মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নিলেন, আর মিষ্টি জর্দা দিয়ে 2টো পান নিলেন। ঘরের মধ্যে এসে মুস্কি হাসি দিয়ে বলে, বিবি তোমার জন্য আজকে সারপ্রাইজ রয়েছে। বিবিকে বলে, বিবি ব্যাগটা খুলে দেখো তো কি এনেছি। বিবি ব্যাগ খুলে দেখে লাল টুকটুকে বেনারসি শাড়ি। বলে, কার জন্য এনেছে? বলে, বিবি তোমার জন্য এনেছি। একটু শাড়িটা পরে আমার সামনে আসবা না? আমাকে অনেক দিন থেকে তোমার শাড়ি পরে দেখে নাই, তোমার শাড়ি পরলে অনেক ভালোই লাগে, তো একটু পরে আসো না। বিবি কই, ব্যাপার কি রে? প্রতিদিন এসে আমার সাথে গন্ডগোল করে, ঝগড়া লাগে, মারপিট করে, আজকে দেখতেছি এত মহব্বত। শাড়ি পরে বিবি স্বামীর সামনে হাজির হয়ে গেলেন, আর স্বামী তার ব্যাগ থেকে বলে, বিবি তোমার জন্য মিষ্টান্ন ভাণ্ডার থেকে দামি মিষ্টি এনেছি। আমার মনটা চাই নিজ হাতে তোমার মুখের মধ্যে খাওয়ায় দিই। বিবিকে একটা মিষ্টি পান খাওয়ায় দিলেন। রাতের বেলা বিবি আর স্বামী যখন ঘুমায় যায়, স্বামী ডাক দেয়া বলে, বিবি পকেট থেকে মিষ্টি পান বের করে দেয়া বলে, বিবি 2টা পান এনেছি। রাতের বেলা আমরা পান চাবায় চাবায় রাতের বেলা শুয়ে থেকে 2 স্বামী আর স্ত্রী মজার গল্প করতে চায়। বলে, ঠিক আছে। বিবির মনে সন্দেহ আছে, ব্যাপার কি? এবার বিবি চিন্তা করতেছেন, যাই কিছু তো একটা হবে। রাতের বেলা মিষ্টি খাওয়াইলো, জর্দা পান দিল, নতুন শাড়ি পরায়া। রাতের বেলা এবার বিবিরে ডাক দেওয়া বলে, বিবি বলো তো আমার ঘরে যে ছেলেটা আছে এটা কেমন? ছেলেটার দিয়ে আমি বিবাহ দিতে চাই আমার মেয়েকে। বিবি এবার চিন্তা করলে, যে আমারে খাওয়াইলো, যত ঘুষ দিছে, এখানে না কইলে তো এখন পিটানে একবারে পিঠের উপর ধাপধুপ শুরু হয়ে যাবে। এখন কাজে এখানে আর না করার সুযোগ নাই, এখন হাই কোয়া লাগবে। স্বামী বলে, আপনার ইচ্ছা, আপনার যেটা ভালো হয় আপনি করেন, আমি রাজি আছি। এই কথা বলার পর বিবিও রাজি হয়ে গেলেন। বিবিরে সাইজ করে রাজি করাইলেন। সুলাইমান নবীকে ডাক দেয়া বলে, ছেলে আমার ঘরে একজন মেয়ে আছে রে নবী। ওরে সন্তান, আমার মনটা চায় আমার মেয়েকে তোমাকে দ্বারা বিবাহ করাতে চায়। আর ওই দিকে সুলাইমান নবীর যে আংটি শয়তানটা নিল, নেবার পরে শয়তান রাজ সিংহাসনে বসার পর সব কিছু উলট পালট করে দেওয়া শুরু করে দিল। 10 টাকা চালের কেজি 20 টাকা লাগায় দিল, 50 টাকার তেল 100 টাকা লাগায় দিল। আছে না নাই? এই জালেম শাসক ছিল যারা 10 টাকার চালকে 20 টাকায় পরিণত করেছে। ইতিপূর্বেও তাদেরকে জুতা পিটা করেছে, দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। এখনো যারা আল্লাহর আইনের বিরুদ্ধে যাবে, বাংলার জমিনে তাদেরকে 17 বছর 17 মিনিট 17 সেকেন্ডও বাংলার মুসলমান তাদেরকে থাকতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিরুদ্ধে আইন ঘোষণা করতে চায়, আপনারা দেখেছেন ভারতের কিছু দালালেরা আছে যারা বলে, ভারতের কিছু দালালেরা আমার চট্টগ্রামকে ঢুকেছে। চট্টলালকে তারা আমার এক আইনজীবী ভাইকে পিটিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা ওখান থেকে আওয়াজ দিচ্ছে, চট্টগ্রাম আমাদের, ফেনী আমাদের, কক্সবাজার আমাদের। আমরা বলতে চাই, তোমরা কি সেটা যৌতুক হিসাবে নিতে চাও নাকি? যৌতুক বলেন তো, মেয়েকে যদি সসম্মানে পাঠানো হয়, মেয়ে যদি একাকিত্বভাবে বের হয়ে যায়, যৌতুক দেওয়া লাগে নাকি? মেয়ে তো আমাদের সসম্মানে যায় না, পালায় গেছি, কিসের যৌতুক? ওখান থেকে যদি তোমরা গৌর গোবিন্দর ভূমিকা দেখাতে চাও, বাংলার 17-16 কোটি মুসলমান 32 কোটি হাতে আবার 71-এর যুদ্ধের তরবারি তুলে নেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, এটা আগামীর বাংলা, টুপিওয়ালার বাংলা। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা জামাত ইসলামের বাংলা। কথা বলেন ঠিক কিনা?
এদেশ মানুষ কোরআন দিয়ে দেশ চায়, এদেশে শান্তি, কোরআনওয়ালারা আসুক, টুপিওয়ালারা আসুক। আমার ভাইয়েরা, এই জন্য ওই যে এখনকার কথা বলতেছি না, কিন্তু আবার কেউ মাইন্ড করে না, ওই তখনকার কথা, জালেমের কথা বলছি, শয়তান। মনে আছে না নাই? আমার ভাইয়েরা, সুলাইমান নবী আমার, ওই যে নকল সুলাইমান এবার শুরু করে দিল। আমার ভাইয়েরা, সুলাইমান নবী যাই নকল সুলাইমান, এই নকল সুলাইমান এবার কি করা আরম্ভ করে দিলেন, সব কিছু উলট পালট করে দিলেন। আর তার পাশে যে একজন দেহরক্ষী ছিল, ওই যে সুলাইমান বলেছিলেন, ও দেহরক্ষী, আমি দ্বিতীয় অর্ডার না দেওয়া পর্যন্ত তুমি এখান থেকে যাবা না। হঠাৎ করে তাকায় দেখে, এত সময় হয়ে গেল, তাকায় দেখি সুলাইমান নবী কিছু বলে না। তাকায় দেখেন এ তো সুলাইমান না, এ তো শয়তান। জিন জিনরে চিনে নাকি? চিনে তো। তাকায় বলে, এ তো সুলাইমান নয়, এ তো শয়তান, এ কই এরে ধর, হে কই এরে ধর। এবার ওই নকল সুলাইমান জিনের বাদশা এবার বাতাসের সাথে মিশে গেল। হাতে যতই বাতাসের সাথে মিশে যায়, কিন্তু তার হাতের আংটি বাতাসের সাথে মিশতে পারে না। ওই আংটি যখন দেখে বাতাসের সাথে মিশল না, সঙ্গে সঙ্গে হাত থেকে আংটি ফেলে নদীর মধ্যে ছেড়ে দেয়। নদীর মধ্যে ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে একটা মাছ তারে খেয়ে ফেলছে। সুলাইমান নবীকে জেলে ডাক দেয়া বলে, ওরে সন্তান, আমার ঘরে একটা মেয়ে আছে, আমার মনটা চাই তোমাকে তার সঙ্গে বিবাহ দিতে চাই। আমার ভাইয়েরা, ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করছি। সুলাইমান নবী আমার রাজি হয়ে গেলেন। সুলাইমান নবীর আগামীকাল বিবাহ। আজকে সুলাইমান নবীকে নিয়ে জামাই শ্বশুর নদীর মধ্যে মাছ মারতে যায়। মাছ মারার জন্য যখন নদীর মধ্যে চলে গেলেন, নদীর মধ্যে যাবার পর নবী আর শ্বশুর আর জামাই নদীর মধ্যে যখন জাল নিয়ে গেলেন, শ্বশুর যখন জাল নদীর মধ্যে ছেড়ে দেয়, হঠাৎ করে যেই মাছটা আংটি খেয়ে ফেলেছিল, আল্লাহর কি কাম, সঙ্গে সঙ্গে ওই জালের মধ্যে মাছটা আটকা পড়ে গেল। আর যেই মাছটা আংটি খেয়ে ফেলল, ওই মাছের পিছনে নদীর সব মাছ চলা আরম্ভ করে দিল। জালের মধ্যে এত পরিমাণ মাছ আটকা পড়ে যায়, সুলাইমান নবী আর তার শ্বশুর মিলে মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করে। আর সবচেয়ে বড় মাছটা সুলাইমান নবীকে ডাক দেয়া বলে, ওগো আমার জামাই, আমার মনটা চায় এই মাছটা তোমারে আমার মেয়ে আগামীকাল। ঠিক আছে, আমার মনটা চায় আগামীকাল, যেহেতু তোমাদের বিবাহের দিন, মেয়েরা তো তার স্বামীকে স্পেশাল কিছু রেসিপি বানায় খাওয়ায়, তো আজকে মাছটা নিয়ে যাচ্ছি, নিজ হাতে ফ্রাই করে তোমার বিবি তোমারে খাওয়াইবে। মাছটা নিয়ে এসে আর সুলাইমান নবী তার বিবিকে দিয়ে বলছে, আম্মা জান, এই মাছটা তুমি নিজ হাতে ফ্রাই করে তোমার জামাইকে বাসর রাতে খাওয়াবা। মেয়ের হাতে যখন মাছটা দিয়েছে, মেয়ে তখন মাছটা বটি ফেলে যখন মাঝখানে কাটতে লাগছে, খস করে উঠছে। কি ব্যাপার? বের করে দেখে একটা সাদা ধপধপে আংটি। সুবহানাল্লাহ পড়েন। ঘটনা বুঝতেছেন? চলবে? আমার ভাইয়েরা, মেয়েটা আংটি পাবার পর চিন্তা করলেন, বাসর রাতে বিবিরা তো তার স্বামীকে অনেক উপহার দেয়, আমি জেলের মেয়ে, বড় গরিব, দেওয়ার মতো কিছুই নাই। আজকে এই আংটি ধুয়ে মুছে পরিষ্কার করলাম, আমার স্বামীকে আমি বাসর রাতে এটা গিফট করব, হাদিয়া দিব। এরে নবীর উম্মতির দল যখন আংটি ধুয়ে মুছে পরিষ্কার করলেন, পরের দিন তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর তার মেয়েকে যখন মা ঘরের মধ্যে প্রবেশ করায় দেয়, সুলাইমান নবী তার বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমার, একটা প্রশ্ন করতে চাই রে বিবি,
বলো তো জীবনে কোনো দিন প্রেম করেছো নাকি? বিবি এবার ডার, সত্যি কথা বললাম, আমি একজনকে জান প্রাণ দিয়ে ভালোবাসতাম। শুধু ভালোই বাসি না গো স্বামী, আজকে বাসর রাতে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছি তার জন্য। আল্লাহ তারে ওই তো স্বামী বানায় দিলা না, আমার মনের আশাটা তুমি পূরণ করে দিলা না। সুলাইমান নবী ডাক দেয়া বলে, বিবি বলো কে ছিল তোমার সেই ভালো লাগার যুবক? বলে সেটা তোমার শোনার দরকার নাই। বলে স্বামী বলে বিবি বলো কে ছিল সেই যুবক, আমারে জানায় দাও। এবারে বিবি ডাক দেয়া বলে, দেশের বাদশা সুলাইমান নবী যখন বিবাহের প্রস্তাব দিয়েছিল বলে 4টা গুণ থাকা লাগবে, কিন্তু আমার বাবাই বড় গরিব, যার কারণে 3টা গুণ থাকার কারণে 1টা গুণ না থাকার কারণে আমার বাবা তার সঙ্গে বিবাহ দিতে পারে নাই। আমার মনের মধ্যে বড় কষ্ট। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তারই তো তুমি বাদশা বানাইছো, তুমি যদি চাও তারে গরিব বানায় ছেলের মেয়েরে ধনী বানায় তার ঘরের বউ বানাইতে পারো নাকি? এই কথা যখন সুলাইমান নবীকে বললেন, সুলাইমান নবী বলল, হয় বিষয়টা তো পাইছি, ঘটনা তাহলে ঘটে গেছে এই জায়গায়। সুলাইমান নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ কি যে আমার পরীক্ষা নিলা। ওই বিবি তখন ডাক দেয়া বলে, স্বামী আপনার জন্য কিছুই আনতে পারি নাই, আমি একটা আপনার জন্য আংটি হাদিয়া স্বরূপ আনলাম। বিবি যখন তার স্বামীর হাতে আংটি পরায় দেয়, হঠাৎ করে তাকায় দেখে, আরে এটাই তো আমার সেই আংটি। বলল, বিবি কই পাইলা? বলে, আমি মাছের পেট থেকে পেয়েছি। সুলাইমান নবী বলে, আল্লাহ ওরে দয়ার মালিক, তুমি আমার যে পরীক্ষা নিছো রে আল্লাহ, আল্লাহ তুমি আমার সব নিয়ে নাও, জীবনের বিনিময়ে রে আল্লাহ তুমি আমারকে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও রে আল্লাহ, তুমি আমার ঈমানকে পরিপূর্ণ করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এর নওগাঁর মুসলমান সুলাইমান নবীকে অহংকার করার কারণে কি পরিমাণ পরীক্ষা আমার আল্লাহ নিলেন। ওরে নবীর উম্মত, তোমাকে যে পরীক্ষা নেবেন এতে কোনো সন্দেহ আছে নাকি? আছে? আমার ভাইরা, যদি আমরা জান্নাতি কাফেলার সঙ্গে শরীক হতে চাই, জান্নাতি মেহমান হতে চাই, আমাদেরকে 2টি গুণে গুণান্বিত হবে। কথা বলেন কয়টি গুণ? 1 নম্বরে গুণ হচ্ছে আল্লাহ পরীক্ষার পাশ করা লাগবে, আমার রাসূলকে জীবনের চেয়েতে মহব্বত করা লাগবে। 2য় নম্বর গুণ হলো আপনাকে দানবীরের গুণে গুণান্বিত হবে। কথা বলেন কিসের গুণ? দানবীরের গুণে গুণান্বিত হবে। দান করলে কি রকম হয় দেখেন, দুনিয়াতে বালা মুসিবত আসে না, অ্যাক্সিডেন্ট, বড় বড় অসুস্থতা, আল্লাহ বলেন দান করার কারণে এই বালা মুসিবতগুলো দূর করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এবং আমি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করি। কবরের মধ্যে বালা মুসিবত যদি থাকে, আমি আল্লাহ বালা মুসিবত সহ দূর করে দিই। বলি সুবহানাল্লাহ। কেমন দুনিয়ার কথা বলি, একজন নবী ছিলেন হযরত দাউদ নবী। কথা বলেন কি নবী? দাউদ নবীর সাথে এমন একজন ফেরেশতার সম্পর্ক ছিল যার নাম হলো মালাকুল মাউত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বারবার তার সাথে দেখা হয়েছে। একদিন দাউদ নবীর সামনে দাঁড়ায় আছেন। দাউদ নবী হঠাৎ করে তাকায় দেখে মালাকুল মাউত একটা যুবকের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। দাউদ নবী জিজ্ঞাসা করেন, ভাই একটু মনোযোগটা দেন। দাউদ নবী বললেন, যুবক তুমি কেন হাসতেছো? হে মালাকুল মাউত, হাসার কারণ কি? মালাকুল মাউত বললেন যে দেখতে পাচ্ছেন ওই যুবক কিছুক্ষণ পরে তার হায়াত শেষ হয়ে যাবে, তার হায়াতের সীমাবদ্ধতা শেষ হয়ে যাবে। সে তো দেখছি ভালোই আনন্দের মধ্যে আছে, কিন্তু দেখবেন কিছুক্ষণ পরে স্তব্ধ হয়ে জমিনের মধ্যে লুটায় যাবে। দাউদ নবী বললেন ঠিক আছে। তাকায় দেখেন যুবক ঘর থেকে বের হয়ে গেলেন। পরের দিন ওই যুবক আবার দাউদ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। দাউদ নবী আশ্চর্য হয়ে গেলেন, যুবক
তোমার কি কোনো অসুস্থতা বৃদ্ধি পেয়েছে নাকি? বলে নাই ইয়া রাসূলুল্লাহ, পায় নাই। বলে তাহলে তোমার কি কোনো পেরেশানি অনুভব করছো নাকি? বলে না, তাও করি নাই। তাহলে মালাকুল মউত যে বলল তোমার হায়াত যে শেষ হয়ে গেছে, কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, কিন্তু দেখছি এখনো পর্যন্ত জীবিত আছো। মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন, হে মালাকুল মউত, বিষয়টা বুঝলাম না। মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো বুঝলাম না, কিন্তু এতটুকু জানি আল্লাহ এই বান্দার আরো ৬০ বছর হায়াত বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী সেজদায় পড়ে গেলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ, যেই বান্দার কিছুক্ষণ পরে হায়াত শেষ হওয়ার কথা ছিল, কিন্তু দেখলাম রে আল্লাহ তার হায়াত আরো বৃদ্ধি পেয়ে গেল। আল্লাহ ডাক দেয়া বলে, ওরে দাউদ, ওই বান্দা যখন তোমার দরবার থেকে বের হয়, ওই বান্দা যখন দরজায় গিয়ে হাজির হয়ে গেলেন, একজন ভিক্ষুক তার সামনে দাঁড়ায় গেল। ওই ভিক্ষুক তার কাছে সওয়াল করলো। ওই যুবকের পকেটে ৬ দিরহাম ছিল। ওই ভিক্ষুককে আল্লাহর ওয়াস্তে সবগুলো দান করে দিলেন। আর ওই ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ওরে দয়ার মালিক, ওরে আমার আল্লাহ, এই বান্দা আমারে ৬ দিরহাম দান করেছে। আয় আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দার তুমি ১০০ বছর হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ বললেন, ওই ভিক্ষুকের দোয়া আমি ফেরত দিতে পারি নাই। আমি তো আল্লাহ বলছি, ১ টাকা যদি আমার রাস্তায় কেউ দান করে, তারে 10টা করে নেকি দান করে। কথা বলেন, কয়টি? 10টি। যেহেতু বান্দা ৬ টাকা দান করেছে, এই ৬ দশে ৬০ বছর হায়াত আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কবরের মধ্যেও যে আল্লাহর শান্তির ফায়সালা পাওয়া যায়, আমি এটা আপনাদের কাছ থেকে আপনারা শুনতে রাজি আছেন না নাই? আমি এটা বলে যাব, শেষ পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে। তার আগে আমি আপনাদের কাছ থেকে